নর্মাল মেশিন দিয়ে যে এমব্রয়ডারি করা যায় এটা পোস্ট করার পরে আমাকে হিউজ রিকোয়েস্ট আসছে টিকটক আর ফেসবুকে যে আমাদেরকে ফুল ভিডিও দেন, আমরা শিখতে চাই কীভাবে কী করব। আজকে সেজন্য আমি পুরো একটা ভিডিও তৈরি করতেছি। ভিডিওটা না টেনে পুরোটা দেখতে হবে, তাহলে শিখতে পারবেন। আমি লাস্টে দুটো ডিজাইন অ্যাটাচ করে দিয়েছি, চাইলে আপনারা সেটাও অ্যাপ্লাই করতে পারেন। সো তাহলে আমরা আর বেশি বাড়াবাড়ি না করে আমরা এখন লাইভে চলে যাই, একদম সরাসরি দেখি কী করতে হবে। এই যে এই বস্তুটার জন্য আমাকে এত রিকোয়েস্ট করতেছে, পারলে আমার নাম মামলা দিয়ে দিতেছে, এরকম করতেছে যে আমি বলতেছি না কেন, গালিগালাজ তো আছে বা ইচ্ছা মতো শুনছি। প্রথমত এই প্লেটটা নেবেন, কিনে আনবেন, তারপরে নর্মাল মেশিনের সাথে যে গাঁটটা লাগানো থাকে, যে ফিটটা লাগানো থাকে, এটা খুলে নেবেন। খুলে নিয়ে অনেকে দাঁত খোলার দরকারও নেই এখানে, কারণ তারপরে নিডেল কন্ট্রোলারটাকে উপরে তুলে দেবেন, একদম উপরে তুলে দেবেন যেন সেলাইটা বড় বড় হয়, রাইট। তারপরে আপনারা যেখানে চলে যাবেন, এখানে আইসা এই জায়গাটার ভিতরে কাজ করতে হইব। এই জায়গাটার ভিতরে এটা সেট করে দিতে হইব। সেট করে দিলে কিতা হইব দেখেন। প্রথমত আপনারা এটা কিনে তো আনছেন, আইনা তারপরে এই যে এটা টান দিয়া খুইলা লাগবেন। খুললা তারপরে এই জায়গাটার ভিতরে সেটা সেট করে দিবেন। দেন এনে বাঁকা বাঁকা দুইটা সেটিংয়ের আছে, ওটা দিয়ে একদম জাইটটা ঢুকাইয়া দিবেন, ভালো করে ঢুকাইয়া দিবেন যেন না লড়ে না ঝরে, ভালোভাবে এটা সেট হয়ে যায়, বুঝছেন। তারপরে এইভাবে দিয়া এই যে ঢুকিয়া গেছে গা, এই যে মেন কাজ শেষ, আর কোনো কিছু তা করতে হইব না। আবার আপনি শুধু চিলাইতে থাকবেন, এমব্রয়ডারি করবেন। তবে হ্যাঁ, একটা নোট করে রাখেন যে এখানে করা যায় না, ব্রেকের কাজ ছাড়া আপনি সব কাজ করতে পারবেন। মানে ব্রেকের এমব্রয়ডারিতে যে ব্রেক করা যায় বা ব্রেক দিয়ে মোটা কাজ করা যায়, ওই কাজটা করতে পারবেন না। এখন আমার অল ওকে সেট করা হয়ে গেছে। এখন আমি লাইভ কাজ করে দেখাবো। আমি এখন একটা কাজ করে আপনাদেরকে অলরেডি দেখাই দিব একদম, মানে কিভাবে শুরু থেকে। আপনারা তো আমার শুরু থেকে কাজ দেখেন নাই, তো শুরু থেকে আমি এখন এটার মাধ্যমে দেখাই দিতেছি। একটু ওয়েট করেন, আমি লাস্টে কীভাবে শেডের কাজ করবেন সেটাও দেখাই দিব। শেড মানে বলে দিব যে শেডের কাজটা কিভাবে করতে হয়। তো দেখেন, আমি আটকায় নিলাম ভালো করে। একটা নেবেন, ছোট বড় সাইজ সেটা আপনার অনুযায়ী নেবেন। তারপর আমি দেখেন এই কাজটা আমি কিভাবে করতেছি। প্রথমত আপনারা চাইলে টেস্টিং করে নিতে পারেন, কোথাও নতুন অবস্থায় যারা আছেন তারা ডিজাইন কোথাও পাবেন, তো ডিজাইনটা আপনারা টেস্টিংয়ের মাধ্যমে এঁকে নেবেন বা পেন্সিল দিয়ে ড্র করে নেবেন। তারপরে দেখেন এই কাজটা হয়ে যাচ্ছে, ঠিক এভাবেই করতে হবে।